একজন মহিলা অবাক হয়ে গেলেন যখন রাস্তার ধারে তৈরি একটি ছোট ডোবা হঠাৎ ফুটতে শুরু করলো। তিনি ভাবছিলেন যে কি হচ্ছে। এমন সময় রাস্তায় ফাটল দেখা দিতে শুরু করলো। এই ফাটল ধীরে ধীরে ছড়িয়ে ট্রাফিক পুলিশ সদস্যের পা পর্যন্ত পৌঁছে গেল এবং 1 সেকেন্ডের মধ্যেই সেখানে একটি বড় গর্ত তৈরি হলো। পুলিশ সদস্যটি সোজা তার মধ্যেই পড়ে গেলেন, কিন্তু গর্তটি সেখানেই থেমে থাকেনি। এটি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। মানুষ ভয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। ইভও ভয় পেয়ে গাড়ি পেছনের দিকে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু রাস্তায় এত গাড়ি ছিল যে বেরোনোর কোনো উপায় ছিল না। ইভের কাছে এখন একটাই পথ খোলা ছিল। সে তার 2 সন্তানকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে ছুটতে লাগলো। ছোটার সময় তার ছেলেকে কেউ ধাক্কা দেওয়ায় সে পড়ে গেল। ইভ তার মেয়েকে বলল, তুই ছুটতে থাক, এবং নিজে ছেলের সাহায্যের জন্য পেছনে ঘুরল। তখনই সে দেখলো যে সেই বড় গর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে তার ছেলেকে গিলে ফেলল। ছেলেকে হারানোর দুঃখে ইভ সেখানেই থেমে গেল, কিন্তু গর্তটি ক্রমাগত বাড়তেই থাকলো। এখন সেটি তার খুব কাছে চলে এসেছিল। ইভ বাঁচার চেষ্টা করলো, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। যেই মুহূর্তে সে গর্তে পড়তে যাচ্ছিল, কেউ তার হাত ধরে ফেলল। সে ছিল তার মেয়ে, কিন্তু মেয়েটি এত দুর্বল ছিল যে সে তার মাকে ওপরে টেনে তুলতে পারছিল না। গর্তটি আরও গভীর হচ্ছিল। ইভ বুঝতে পারল যে যদি সে মেয়ের হাত না ছাড়ে তবে তার মেয়েও এতে পড়ে যেতে পারে। খুবই ভারাক্রান্ত হৃদয়ে ইভ তার মেয়ের হাত ছাড়িয়ে নিজে গর্তে পড়ে গেল, কিন্তু মাটিতে পড়ার পরিবর্তে সে নিচে একটি উজ্জ্বল আলো দেখতে পেল। সে সোজা তার মধ্যে অদৃশ্য হয়ে গেল। যখন সে চোখ খুলল তখন নিজেকে একটি ঘন অজানা জঙ্গল দেখতে পেল। যে পথ দিয়ে সে এসেছিল সেটি এখন উপরে আকাশে দেখা যাচ্ছিল। ইভের কাছে ভাবার সময় ছিল না, তাকে তার ছেলেকে খুঁজতে হবে। সে ফোন করার চেষ্টা করলো, কিন্তু নেটওয়ার্ক ছিল না। তবুও সে থামল না। সে দূর জঙ্গল থেকে ধোঁয়া উঠতে দেখলো এবং সেদিকে ছুটলো। যখন সে সেখানে পৌঁছালো, সে দেখলো যে একটি খোলা মাঠ এবং সেখানে অনেক মানুষ উপস্থিত যারা সেই গর্তে পড়েছিল। তাদের মধ্যেই তার ছেলেও ছিল। মা ছেলে একে অপরকে দেখে খুব খুশি হলো। তখনই জঙ্গল থেকে একটি বিশাল নেকড়ে বেরিয়ে এলো। সেই নেকড়েটি মানুষের দিকে ছুটে এলো। সবাই ভয়ে পালাতে লাগলো এবং পেছন পেছন আরো অনেক বুনো নেকড়ে মাঠে ঢুকে পড়লো। তারা মানুষের উপর হামলা করতে লাগলো। কিছু লোক লড়াই করার চেষ্টা করলো, কিন্তু তারা টিকতে পারলো না এবং মারা গেল। এই বিশৃঙ্খলার মধ্যে একটি নেকড়ে ইভের ছেলের উপর হামলা করলো। সে তাকে মাটিতে ফেলে দিচ্ছিল। ইভ পাশ থেকে একটি পাথর তুলে নেকড়েটির দিকে ছুঁড়ে মারল, কিন্তু এতে নেকড়েটি আরো বেশি রেগে গেল। তখনই এক ব্যক্তি তার বন্দুক দিয়ে নেকড়েটিকে গুলি করে মারল। ইভ এবং তার ছেলে বেঁচে গেল। বাকি নেকড়েরা ভয়ে জঙ্গলে পালিয়ে গেল। কিন্তু ইভ দেখলো যে তার ছেলেকে নেকড়ে কামড়ে দিয়েছে। সেখানে উপস্থিত মানুষদের মধ্যে একজন ডাক্তার ছিলেন। তিনি ব্যান্ডেজ করে দিলেন, কিন্তু বললেন যে ওষুধ এবং সেলাই ছাড়া তার ছেলে 2 দিনের বেশি বাঁচবে না। ইভ চিন্তায় পড়ে গেল যে এখানে ওষুধ কোথা থেকে পাওয়া যাবে। তখনই তার মনে পড়লো যে একটি অ্যাম্বুলেন্সও সেই গর্তে পড়েছিল। ডাক্তার বললেন যদি আমরা সেটি খুঁজে পাই তাহলে হয়তো প্রয়োজনীয় ওষুধ পাওয়া যেতে পারে। তারা সেই লোকটিকেও সাথে নিল যে নেকড়ের হাত থেকে জীবন বাঁচিয়েছিল। 3 জন জঙ্গলে অ্যাম্বুলেন্স খুঁজতে বেরোলো। কিছু দূরে তারা সেই অ্যাম্বুলেন্সটিও পেয়ে গেল। ডাক্তার অ্যাম্বুলেন্সে উঠে ওষুধ নিয়ে এলেন। তখনই ইভ এমন কিছু দেখলো যে তার হুঁশ উড়ে গেল। পাহাড়ে অস্পষ্ট আলোতে সে হলিউড লেখা দেখতে পেল, যা সে প্রায়ই টিভি বা সিনেমায় দেখতো। এর মানে হলো তারা এখনো লস অ্যাঞ্জেলেসেই আছে। ডাক্তার এবং সেই লোকটিও অবাক হয়ে গেল। তারা ভাবছিল যে এখন সামনে কি করবে। তখনই ঝোপের মধ্যে থেকে